এক সেকেন্ড থামুন। হয়তো এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 মিনিট হতে পারে। এই কথাগুলো পৃথিবীর প্রতিটা মেয়ের জন্য। আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তবুও শেষ পর্যন্ত শুনুন। হয়তো আজ আপনি এমন একটা সত্যি শুনবেন সেটা আগে কখনো ভাবেননি। একটা মেয়ের জীবন সহজ না, কারণ তাকে শুধু নিজের স্বপ্ন নিয়েই লড়তে হয় না, লড়তে হয় মানুষের কথা, সমাজের নিয়ম আর হাজারো প্রত্যাশার সাথে। ছোটবেলায় তাকে বলা হয় এভাবে বসো, এভাবে চলো, এভাবে কথা বলো। বড় হলে বলা হয় এটা করো না, ওটা করো না। মানুষ কি বলবে? অদ্ভুত, তাই না? মেয়ের জীবন আসলে অনেক বেশি অদ্ভুত। একটা মেয়ে নিজের জীবন বাঁচানোর আগে মানুষের বিচার করে কিভাবে শিখতে হবে, কিভাবে বাঁচতে হবে, কিভাবে চলতে হবে। আর একটা জিনিস কি খেয়াল করেছেন? সে হাসলেও কথা হয়, চুপ থাকলেও কথা হয়, সফল হলেও কথা হয়, ব্যর্থ হলেও কথা হয়, তবু সে থেমে যায় না। মুখে হাসি রেখে অনেক কষ্ট লুকিয়ে রাখে, পরিবারের জন্য নিজের ইচ্ছা ছেড়ে দেয়, প্রিয় মানুষের জন্য নিজের স্বপ্ন পিছিয়ে দেয়। আর অনেক সময় সবাই ভালো করতে যেয়ে নিজের ভালো করাটাই ভুলে যায়। কেউ দেখে না রাতের অন্ধকারে যে সে কতটা ভেঙে পড়ে, আর কেউ জানেও না হাসির আড়ালে কত যুদ্ধ, কত কষ্ট লুকিয়ে রাখে। একটা মেয়ের সবচেয়ে সুন্দর গুণ তার সৌন্দর্য না, তার সবচেয়ে সুন্দর গুণ হলো, একটা মেয়ের সুন্দর গুণ হলো সে বারবার ভেঙে পড়েও আবার নিজেকে শক্ত করে নেয়। আরেকটা কথা সবসময় খেয়াল করে দেখবেন, যে মেয়েটা সবাই খেয়াল রাখে অনেক সময় তার খোঁজ নেওয়ারই কোনো মানুষ থাকে না। রাত 3টায় তার মন খারাপ হলে সে কারো দরজায় গিয়ে কাঁদতে পারে না, সে নিজের কান্না নিজেই মুছে ফেলে, নিজের ভাঙা হৃদয় নিজেই জোড়া লাগায়। এই কারণে মেয়েদের দুর্বল ভাবা উচিত না, তারা ভীষণ শক্তিশালী। কারণ যে মানুষটা বারবার ভেঙে গিয়ে উঠে দাঁড়ায় তার চেয়ে শক্তিশালী আর কেউ হতে পারে না। মনে রাখবেন, একটা মেয়ে মূল্য তার সৌন্দর্য না, তার মূল্য তার চরিত্রে, তার সাহসে, তার সংগ্রামে, তার ভালোবাসায়। আজ যে মেয়েটাকে আপনি অবহেলা করছেন, কাল সেই মেয়েটা অনেক সাহসী এবং কি বুদ্ধিমত্তা এবং কি সংসারী হয়ে আপনাকে দেখিয়ে দিবে। তাই কাউকে নিয়ে ট্রোল বা হাসাহাসি না করে আগে নিজের দিকে তাকান, নিজেকে বিচার করেন, তারপর অন্য একটা মেয়ের দিকে আঙুল তুলতে আসবেন। আর এই পৃথিবীর সব মেয়েকে একটা কথা বলতে চাই, তুমি যথেষ্ট, তুমি নিখুঁত হতে পারবে না। তোমাকে সবাই ভালোবাসবে বা খুশি করবে এমনটাও ভাববে না। তুমি তোমাকে বুঝতে শিখবে, তুমি তোমাকে জানতে শিখবে, তাহলে দেখবে একদিন সবাই তোমার পিছনে দৌড়াচ্ছে কিংবা তোমাকে বোঝার চেষ্টা করছে। আর তুমি যদি তোমার নিজেকেই পরিচয় না দাও এবং কি তুমি যদি তোমাকে নিজেই গুটিয়ে ফেলো, তাহলে তুমি কখনো নিজেকে প্রকাশ করতে পারবে না। প্রথমত তোমাকে প্রকাশ করতে হবে তুমি কে, তুমি কিভাবে বাঁচতে চাও বা তোমার ইচ্ছা স্বাধীনটা কি, সেটা সবাইকে আগে বুঝাতে হবে, তারপর মানুষ তোমাকে প্রাধান্য দিবে। মানুষ হাসবে বলে, মানুষ কিছু বলবে বলে এই জন্য নিজেকে কখনো গুটিয়ে রাখা ঠিক না। এটা কোনো মানুষের কিংবা বুদ্ধিমত্তা মেয়েদের কাজ না। মেয়েদের জীবনটা অনেক ছোট, তাই সময় অপচয় না করে নিজেকে শক্ত করে এবং কি সবার সামনে দেখিয়ে দেওয়া উচিত যে আমরাও মেয়েরা, আমরাও পারি, আমরাও মানুষ। এই ক্ষুদ্র জীবনে এসে তোমাকে অনেক কথা শুনতে হবে, তোমার ড্রেস আপ নিয়ে ট্রোল হবে, তুমি চিকন না মোটা এটা নিয়ে ট্রোল হবে, মানে জায়গায় 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 তোমাকে নিয়ে সমালোচনা হবে। সেই সমস্ত সমালোচনাকে পিছনে ফেলে নিজেকে শক্ত করে বাঁচতে হবে। শুধু বাঁচলে হবে না, বাঁচার মতো বাঁচতে হবে এবং কি নিজের একটা অবস্থান করতে হবে। মেয়েদের অবস্থান কিন্তু অনেক বেশি জরুরি। যেই মেয়ের অবস্থান নাই সেই মেয়ে থেকে হতভাগা বা দুর্ভাগা নারী আর কেউ হতে পারে না। তুমি আল্লাহর উপরে ভরসা করে শুরু করে দাও, দেখবে আল্লাহ তোমার পাশে আছে এবং কি কোনো মানুষকে তোমার প্রয়োজন হয় না। যদি আল্লাহ তোমার পাশে থাকে তাহলে কোনো মানুষের তোমার কোনো কাজই প্রয়োজন হবে না কিংবা কোনো বিপদে আপদও প্রয়োজন হবে না। শুধু মনে রাখবে আল্লাহই তোমার জন্য যথেষ্ট।